কিছু কথা না বললেই নয়, তাই কিছু কথা মাঝে মধ্যে বলতে হয়। ঘটনা হচ্ছে, আমরা অনেক সময় অনেকে দেখে থাকি যে কিছু লোক রয়েছে যারা আবেগের বশে সমুদ্রে ঘুরতে চলে যায় বা এরকম কোনো জলাশয়ে, সে নদী হোক পুকুর হোক, যেখানে স্নান করার জন্য নেমে যায়। আমি একটা কথাই বলবো, এটা জ্ঞান হিসেবে নেবেন না, জাস্ট বোঝার জন্য বলছি, অত জ্ঞানী লোক না, তবু আমার মনে হলো কথাটা বলার জন্য, তাই বলছি। সাঁতার না জেনে কখনো জলাশয়ে নামতে নেই, এটা বাস্তব কথা। যখন আপনি সাঁতার না জানবেন তখন আপনার বিপদ যে কোনো সময় ঘটতেই পারে। রিসেন্টলি কিছু ঘটনা আপনারা দেখে থাকবেন যে কিছুদিন আগেও একটা ঘটনা হয়ে গেছিল, কিছুদিন আগেও হচ্ছে, এরকম প্রায় হয়ে যাচ্ছে যে জলে পড়ে এরকম অনেক লোক জীবন নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো, আপনাদের ঘোরার শখ হয়, ঘুরতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু সে জায়গায় গিয়ে স্নান করতেই হবে সেটা কোনো মানে নেই। যদি আপনি সাঁতার না জানেন তাহলে কোনো জলাশয়ে যাবেন না। এখন কথা হচ্ছে, সাঁতার জলাশয়ে না গেলে সাঁতার শিখবো কী করে? হ্যাঁ, সাঁতার শেখার আলাদা জায়গা রয়েছে, তার জন্য আলাদা গাইডলাইন রয়েছে। সাঁতার না শিখে আমার মনে হয় এরকম সমুদ্রে যাওয়াটা উচিত নয়। দেখুন ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে এবং তার সেই আরেকজন আত্মীয়, তারা দুজনেই জলে পড়ে গিয়েছিল সমুদ্রে স্নান করতে গিয়ে। তো এরকম ঘটনা অনেক ঘটে। শখ যেন কখনো দুর্ভোগের কারণ না হয়। শখ থাকতেই পারে, অনেক শখ আছে, তাই বলে জলে নেমে সমুদ্রে স্নান করেই যে শখ, বা পুকুরে নদীতে বড় কোনো জলাশয়ে নেমেই যে করতে হবে সেটা কোনো বিষয় না। যদি যেটা জীবন নাশের কারণ হতে পারে এরকম শখ নাই করলাম। তাই বলছি, আবারও বলছি, সাবধান হয়ে যান। সাঁতার না শিখে কখনো সমুদ্রে বা বড় কোনো নদীতে নামতে যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান, লাইক করুন এবং শেয়ার করে ভিডিওটি অনেক জায়গায় পৌঁছে দিন, যেন মানুষ এই ভিডিওটি দেখে একটু সতর্কিত হয় যে সাঁতার না জেনে জলাশয়ে নামলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। हॉस्पिटल ठीक है ऊपर